এমন বিষধর সাপ পাপাচারের কবরের মধ্যে দেওয়া হয় বাজান। এই জন্য কবর ঘরটাকে আপন বানানোর চেষ্টা করেন। কারণ কবর ঘর যদি আপন না হয়, এটা আলামে বারজাখের প্রথম ঘাঁটি, এটা প্রথম কবরের প্রথম রাতটা যদি ভালো না হয়, কবরের জিন্দেগি ভালো হবে না। কবরের জিন্দেগি যদি ভালো না হয়, আখিরাতটাও ভালো হবে না। হ্যাঁ, পর্দারণের মা বোন, কবর ভালো বানান, কবরটাকে সুন্দর করবার চেষ্টা করেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কবর ঘর তোমার যদি ভালো না হয়, কবর ঘর তোমার যদি ভালো না হয়, এই কবর ঘরে যাওয়ার পরে দেখবেন, যদি এটা যদি সবচেয়ে আমার জন্য ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال رسول الله حبيب الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাল আবদু আবদুন তাখায়্যালা ওয়াখতার ওয়া নাসিয়াল কাবীরাল মুতাআল বিসাল আবদু আবদুন তাজাব্বারা ওয়া'তাদা ওয়া নাসিয়াল জাব্বারাল আ'লা বিসাল আবদু আবদুন সাহা ওয়া লাহা ونسي المقابر والبلاد بئس العبد عبد عتا وتغى ونسي المبتدا والمنتهى إلى آخر الحديث أو كما قال عليه النبي الصلاة والسلام तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तू रहे बस तादम आखिर अब तू रहे बस तादम आखिर विरद ज़बा मेरे इलाहा इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमाনের মালিক যিনি আল্লাহ জমিনের মালিক তিনি আল্লাহ হায়াতের মালিক যিনি আল্লাহ মৌতের মালিক তিনি আল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে একবার পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিনেতে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিনেতে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা ঠিক কিনা
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না। কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না। কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রায়। কবর জায়গা ভালো নয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনেতে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর ঘরটাকে আমাদের জন্য জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। জোরে চিল্লায়া করুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দস্তারবন্দি উপলক্ষে পানবাড়ি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কাররাম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হাজারাত, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে আরো একবার উচ্চ আওয়াজে সালাম দেব। আশা রাখছি আপনারাও আমার সালামের জবাব উচ্চ আওয়াজ করেই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি সেই শুধু টাঙ্গাইল ঢাকা থেকে আসছি, আপনাদের এতগুলো মানুষকে ভাইয়া সত্যি এই মুহূর্তে আমার দিলটা ভরে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝে যায় আমার কথা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আমার নিয়তটা যেন খাঁটি থাকে, এজন্য আপনাদের কাছে প্রথম দোয়া চাচ্ছি, আমি যেন খাঁটি দিল নিয়ে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ কিছু বার্তা আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহামহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই মহতি জলসায় আসবার আর বসবার তৌফিক দিয়েছেন। সেই আলিশান মহামহিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করব। চিল্লা একবার পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসে আসতে পেরে বসতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দ বোধ করছি। আপনারাও খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কেন খুশি? এটা আপনাদেরকে শুরুতেই আল্লাহর নবীর হাদিস থেকে শোনাবো, তারপরে আমি আস্তে আস্তে আমার আলোচনার দিকে আমি যাব। কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহর তৌফিক যেন আমাদের শামিলে হাল হয়। জোরে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। কেন আজকে আমরা খুশি প্রকাশ করছি? এই মজলিস কেন আল্লাহর দরবারে দামি?
সেটা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা পাক জবানে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم সরদার কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে জানা দেন, قال الله تبارك وتعالى আমার রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, قال الله تبارك وتعالى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মানুষগুলোকে ডেকে ডেকে ডাক দিয়া বলেন, রে পানবাড়ির মানুষ শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক জবানে ঘোষণা করলাম। আল্লাহ বলেন যেই বান্দাগুলো আমি আল্লাহর চরণের জবানে এনেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর চরণ আমার কুদরতি জবানে নিয়ে নিয়েছি। জুড়ে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ওদের জবানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, আল্লাহর জাকিরিন আর শাকিরিন হয়ে গেছে। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই মজলিসের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ দামি এমন মজলিসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলার আলোচনা আমার কুদরতি জবানে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قال الله تبارك وتعالى আমার রব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়া বলেন, ইন তাকাররাবা মিন্নি শিবরা। গোটা জমিনের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে পাওয়ার জন্য যারা আগায় আসে। আজকের এই মজলিসে আসবার আর বসবার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন যদি বান্দা আমার দিকে আগায় আসে, এক বিঘত পরিমাণ বান্দা যদি আমার দিকে আগায় আসে, তাকাররাবতু মিনহু যিরাআ, আমি রব্বুল আলামিন ওই বান্দাগুলার দিকে আমার অপার কুদরত নিয়ে আগায়া যাই। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বান্দাগুলার দিকে আগায়া যাই এক হাত পরিমাণ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার দিকে আগায় আসছে, এক বিঘত আমি আল্লাহ গায়ে গেলাম এক হাত পরিমাণ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন তাকাররাবা মিন্নি যিরাআ, বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আগায় আসে আমি আল্লাহকে পাওয়ার জন্য, বান্দা যদি আগায় আসে এক হাত পরিমাণ, তাকাররাবতু মিনহু বাআ, আমি কুদরতের মালিক আমি আল্লাহ ওই বান্দাগুলার দিকে আগায় যাই এক গজ পরিমাণ। চিল্লা করে আল্লাহু আকবার। বান্দা আগায় আসছে আমার দিকে এক হাত পরিমাণ, আমি আল্লাহ আগায় গেলাম এক গজ পরিমাণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকের এই পানবাড়ির মানুষগুলো বলেন তো, ঘর থেকে বেরোনোর পরে কেউ কি এই মজলিসে আসবার জন্য দৌড়ে আসছেন? কথা বলেন, কেউ দৌড়ে আসি না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন আতানি ইয়ামশি, আমার কুদরতের মালিক বলেন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য, ইন আতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে আসে হেঁটে হেঁটে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন আতানি ইয়ামশি, বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আগায় আসে, বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসে হেঁটে হেঁটে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আতাইতুহু খারওয়ালাতান, আমার অপার কুদরত নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর দিকে আগায়া যাই, দৌড়ায়া দৌড়ায়া চিল্লা কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এই মজলিসের দাম আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের জন্য আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত থাকবো তো আমরা ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। শেষ মুনাজাত দিয়া চোখের দু ফোঁটা পানি আল্লাহর দরবারে ফেলে দেখেন তো আজকেরই আলোচনা, আমি অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য দেখেন তো আজকে আমার সঙ্গে আপনাদের চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহর দরবারে আজকের এই আলোচনাকে নিজের জীবনের পরিবর্তনের জরিয়া বানানো যায় কিনা, নিজের জীবন পরিবর্তনের মূল বানানো যায় কিনা। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যখন আনছেন, জানা নাই কোন ভাই শেষবার সাদা কাফনের কাপড় সরাইয়া বাবার মলিন মুখখানা দেখছেন, কোন ভাইটা মায়ের কাফনের কাপড় সরাইয়া মলিন মুখখানা দেখা শেষ বিদায় দিছেন। দুনিয়া কত প্রযুক্তি উন্নত হয়েছে, চাঁদের খবর আনা যায়, বাড়ির পাশে 2.5 হাত মাটির তলে বাবা মায়ের কবরের খবর আনা যায় না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরু অংশে আল্লাহর নবীর উপরে বিশেষ একটি দরুদ পড়ে আজকে এর আলোচনা আমি শুরু করতে চাই। মুসনাদে আহমদের বর্ণনা মিশকাতুল মাসাবিহের মধ্যেও এসেছে 936 নম্বর হাদিসের বর্ণনা। হযরত রুয়াইফি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, وعن رعيفع الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত রুয়াইফি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সরদারে কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে জানা দেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, যে বান্দাগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠাতে গিয়া এই বিশেষ কয়েকটা কালিমা পড়বে, আল্লাহর হাবিব বলেন যারা জবানে এই কালিমাগুলো পড়ে পড়ে আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠাবে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিবের শাফাআত ওই বান্দাগুলোর জন্য ওয়াজিব হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই পাশে দেখেন তো কে, এই পাশে দেখেন, একটু ভলান্টিয়ার যারা আছেন একটু দেখেন এই পাশে কে কথা বলছে, যুবক ভাইদেরকে একটু বুঝায় শোনা এখানে বসায় দেন। কোরআনের মজলিস, এখানে কোনো ঝগড়া ফাসাদ করা যাবে না। কোরআনের মজলিস অত্যন্ত দামি মজলিস। কোরআনের মজলিসে হট্টগোল করতো আবু জাহেল আর তার চেলা চামুন্ডারা, কথা ঠিক কিনা? ওয়ালা তাগাউ ওয়ালা তাতাগাউ, এবং কোরআনের মজলিস যখন কায়েম হইতো আবু জাহেল বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ঢোল তবলা বাজাও, ওখানে গিয়া নাড়াই করবা, ওখানে গিয়া জোরে উচ্চ আওয়াজ করবা। এজন্য আবু জাহেলের চেলা চামুন্ডা হওয়া যাবে না। কোরআন যেখানে আলোচনা হয়, দামি জায়গা, দামি মজলিস, এই দামি মজলিসের আশেপাশেও কোনো অহেতুক কথাবার্তা বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সরদারে কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে জানা দেন, قال رسول الله صلى الله عليه وسلم, সরদারে কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তিগুলো আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠাতে গিয়ে এই কালিমাগুলো পড়বে, মান কাল, যেই বান্দাগুলো বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وأنزله المقعد المقرب منك يوم القيامة, সরদারে কুল কায়নাত হাবিব আমার জানান, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে বসে আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠাতে গিয়ে এই কালিমাগুলো পড়বে, ওয়াজাবাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিবের শাফাআত ওই বান্দাগুলোর জন্য ওয়াজিব হয়ে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার।
এজন্য এই দুরূদ শিক্ষা করবার দরকার আছে না নাই? পড়ুন একবার আমার সঙ্গে, আল্লাহুম্মা, পড়েন পড়েন জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররম। সরদারে কুল কায়নাত হাবিব আমার জানান, দুনিয়ার জমিনের যেই মানুষগুলো আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠা দিয়ে গিয়ে এই কালিমাগুলো পড়বে, ওয়াজাবাত লাহুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিবের শাফাআত ওই বান্দাগুলোর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা, এখন থেকে আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি, লম্বা বাড়তি আর কোনো কথা বলবো না, আপনারা দিলের কান লাগায় শুনবেন। দু চোখ বেয়ে যেন পানি ঝরে আল্লাহর দরবারে যেন দিলটাকে নরম করে, জাহান্নামের আগুন নিভাতে যে চোখের তাওবার এক ফোঁটা পানি যেখানে যথেষ্ট, সেই পানিটা যেন আপনার ঝরে আজকে, সে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকান ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি যত তেজদীপ্ত কণ্ঠে হয়, মুসলমানের ঈমান তত বেড়ে যায়। চিল্লা এখন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাওবা করে, নেক আমল করে, আল্লাহর দিকে ফিরে আসে, পিছনের জিন্দেগির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলাকে ক্ষমা করি, এমন ক্ষমা ওই বান্দাগুলাকে মাসুম নিষ্পাপ বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করার বহু প্রয়োজন আছে। কেননা বাজার, আজকে আমি যখন বাড়ি থেকে বেরোলাম, আমার অঞ্চলের পাশেই রাস্তার মধ্যে পড়া যুবক, তাগড়া যুবক, আমার অঞ্চলের, আমার বাড়ির পাশেই বাড়ি, রাস্তার মধ্যে টাক চাপায় মারা গেল। আমি আজকে দেখে আসলাম, রাস্তায় আসার সময়েও আমার বাসটা 5 স্টার আর একতা দুটা পাল্লা পাল্লি করে যাওয়ার সময় এমন টক্কর লাগালো, এমন মনে হচ্ছিল আমার বাসটা যেন উল্টে পড়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহর দরবারে ইস্তিগফার করে নিলাম, কারণ ওই মুহূর্তে আমার বাসটা যদি পড়ে যেত, হতে পারে আমার মৃত্যু এই জায়গায় হয়ে যাইত। কথা ঠিক কিনা? জিন্দেগির কোনো ভরসা নাই বাজান। এজন্য আল্লাহর দরবারে তওবা করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি বহু পার হয়েছে, না জানি কখন আমার ডাক এসে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করা দরকার। তওবাটাও কেমন করেছেন আল্লাহর নবীর সাহাবীর এক তওবার উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তাবুকের যুদ্ধের সময়ের ঘটনা। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী তাবুক যুদ্ধে মাত্র 30,000 সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন। অপরদিকে 3 লক্ষ রোমান বাহিনী আসলো মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য। মুসলমান কখনো সৈন্য সামন্তের সংখ্যাধিক্য দিয়া জয়লাভ করে নাই। মুসলমান ঈমান তেজদীপ্ত কণ্ঠের তর্জন আর গর্জনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে বিজয় দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান 30,000 হলে কি হবে? মুসলমান সাহাবায়ে কেরামের ঈমান তেজদীপ্ত ঈমানের কণ্ঠ, মুসলমান তেজদীপ্ত কণ্ঠে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলমানকে বিজয় দান করেছেন। যদি চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবী মদিনা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন। মাত্র হাতে গোনা অল্প কয়েকজন সাহাবী, কাউকে রেখে গেলেন নবীজির মসজিদে নামাজ পড়াবার জন্য, কাউকে রাখলেন বিচার কার্য দেখবার জন্য, আর হযরতে সালাবাকে দুর্বল প্রকৃতির সাহাবী ওনাকে রেখে গেলেন মদিনার মানুষের সাহায্য করার জন্য।
বিশেষত সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে বিশেষ এক সেনাপতির পদ পেলেন। উনি বাড়ি ঘর রেখে তাবুকের প্রান্তরে ছুটে গেলেন, রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী যখন তাবুকের প্রান্তরে গেলেন, সালাবাকেও রেখে গেলেন। সালাবা, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির বাজার করে দিবা, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাঠ কেটে দিবা, পানি এনে দিবা, মদিনার মুসলমানদের সাহায্য করবা। আল্লাহর নবী তাবুকের প্রান্তরে চলে গেলেন। এদিকে সালাবা রয়ে গেলেন মদিনার মধ্যে। মদিনায় থেকে সালাবা মানুষদের সাহায্য সহযোগিতা করেন। সালাবা একবার বাড়ির সামনে বসে আছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির ভিতরে ওনার পরিবার। বাতাস আসলো, হঠাৎ বাতাসে পর্দাটা একবার উড়ে গেল। পর্দাটা উড়ে যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর বাড়ির ভিতরে উকি দেওয়ার জন্য শয়তান সালাবাকে প্ররোচনা দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবাকে শয়তান এবার প্ররোচনা দেয়। শয়তান ডাকিয়া ডাকিয়া সালাবারে কয়, সালাবা দেখো তো বাড়ির পর্দাটা একটু উঠাও, কি আছে বাড়ির ভিতরে, পর্দাটা একটু উঠাও। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আরাফ 201 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তান যখন মানুষকে প্ররোচনা দেয়, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ওয়ালা মানুষ, ওদেরকে শয়তান বেশিক্ষণ ধোঁকা দিতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা শয়তান প্ররোচনা দিল। শয়তানের প্ররোচনায় আল্লাহকে ভুলে গেলেন। বাড়ির সামনে বসা পর্দাটা হঠাৎ উড়ে গেল। শয়তান প্ররোচনা দিয়ে বলতে লাগলো, সালাবা দেখো তো বাড়ির ভিতরে কে আছে। হযরত সালাবা আল্লাহ ভুলে গেলেন। আল্লাহকে ভুলে গিয়ে হযরত সালাবা আগা যায়, পর্দাটা একটু উত্তোলন করে বাড়ির ভিতরে উকি দেওয়ার পরে হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাড়ির ভিতরে বসা। বর্ণনা এসেছে, ওয়া কানাত ইমরাআতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন একজন সুশ্রী মহিলা। ওনাকে দেখবার পরে সালাবা আল্লাহকে ভুলে গেল। আল্লাহ বলিয়া সালাবা এবার বাড়ির ভিতরে প্রবেশ করে নেয়। বাড়ির ভিতরে যাওয়ার পরে সালাবা এবার আগায়া যায়। সালাবা আগায়া যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে নিল। সালাবা যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করল, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাকিয়া ডাকিয়া সালাবাকে বলেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, এরে সালাবা তুমি তোমার আল্লাহকে ভয় করো। তুমি কেন আমার বাড়ির ভিতরে ঢুকেছো? কেন তুমি আমার হাত স্পর্শ করলাম? তুমি তোমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভুলে গিয়েছো সালাবা। ইন্নাকা মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। রে সালাবা তুমি তো তোমার ভাই মুজাহিদ সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাত রক্ষা করতে পারছো না। তুমি তো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের সম্মান রক্ষা করতে পারছো না। কেন তুমি আল্লাহকে ভুলে গেলা? মুসলমান সতী সাধী মুমিনা নারীর ইজ্জত আবরুর হেফাজত করা তোমার উপরে ফরজ। ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, রে সালাবা তুমি তোমার আল্লাহকে ভয় করো। হযরত সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর এই ডাক শুনবার পরে হোশে ফিরে এলেন। আল্লাহ ভীতি হযরত সালাবার ভিতরে এতটা কাজ করলো, সালাবার সামনে অগ্রসর হলেন না। বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে এলেন। সালাবা এবার বাড়ির ভিতর থেকে বাইরে আসবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে আসমানের দিকে তাকায়া আরশে আজিমের মালিককে ডাকিয়া ডাকিয়া সালাবা এবার তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতা আল-আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আল-আওয়াদু বিয-যুনুব
আপনি তো আপনি আর আমি তো আমি বারবার বারবার করে তওবা ভাঙি, আপনি বারবার বারবার করে তওবা কবুল করেন। আমি আবার তওবা ভেঙেছি, আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। হযরতে সালাবা আল আনসারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া আল্লাহর দরবারে তওবা করে। হযরতে সালাবা পণ করে নিলেন যতদিন পর্যন্ত না তাবুকের যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে না আসবেন, ততদিন পর্যন্ত নবীর জবানি, যতদিন না আমি আমার তওবার ঘোষণা শুনবো, ততদিন পর্যন্ত আমার জবানে আমি মদিনার মানুষের সঙ্গে তেমন কথা বলবো না। আমি মদিনায় আর স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চাই না। তওবা আল্লাহর দরবারে কিভাবে করতে হয় হযরতে সালাবা দেখিয়ে গেলেন। আমি মদিনায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চাই না। চলে গেলেন বাড়িতে। বাড়িতে ওনার স্ত্রী ছিলেন না, বহুদিন হয় সালাবার স্ত্রীটা দুনিয়ার জমিন থেকে গত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাড়ি জমিয়েছেন। বাড়িতে ছিল ছোট্ট একটি মেয়ে, নাম তার খিমসানা। খিমসানাকে ডাকিয়া ডাকিয়া এবার সালাবা বলে, ও আমার মেয়ে খিমসানা, তোমার বাবা আজকে বড় একটি অপরাধ করে ফেলেছে রে, তোমার বাবা আজকে বড় একটি অপরাধ করেছে। হাত দুটোকে গর্দানের পিছনের দিকে দিয়ে দিলেন। খিমসানাকে ডাকিয়া ডাকিয়া হযরতে সালাবা ডাক দেয়া বলে, খিমসানা, তোমার বাবা একটি বড় অপরাধ করেছে, হাত দুটিকে গর্দানের পিছনে নিয়ে বেরি লাগিয়ে দাও, পায়ের মধ্যেও বেরি লাগায়া দাও। মদিনার জমিনে আমি আর স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চাই না। হযরতে সালাবার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দেওয়া হলো, পায়ের মধ্যেও বেড়ি লাগিয়ে দেওয়া হলো। হযরতে সালাবা এবার মদিনার মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে লাগলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের প্রান্ত থেকে মহান বিজয় নিয়ে এবার মদিনায় প্রবেশ করলেন। মদিনায় আসবার পরে আল্লাহর নবীর এই সাহাবী হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। হযরতে আবু বকরের কাছে যাওয়ার পরে, অপরাধ করে ফেলেছি রে আবু বকর, আমার জন্য কি আল্লাহর দরবারে কোনো তওবার রাস্তা খোলা আছে? হযরতে আবু বকর সালাবাকে ডেকে ডেকে বললেন, সালাবা, কি তোমার অপরাধ বলো বলো, আল্লাহর দরবার থেকে তুমি নিরাশ হয়ে গেছো? হযরতে সালাবা হযরতে আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, ইন্নী মা হাবিতু হুরমাত আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাতকে রক্ষা করিনি। ইন্নী ক্বাদ লামাস্তু ইমরাত আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ, আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করেছি, আমি জিনা করেছি, বড় একটা জিনা করেছি। আমি আমার মুজাহিদ ভাইয়ের সম্মানকে রক্ষা করি নাই। হযরতে আবু বকর এতটুকু শুনবার পরে সালাবাকে ডেকে ডেকে ডাক দিয়া বলে, রে সালাবা, উখরুজ মিন ইনদি, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। ও সালাবা, তোমার জন্য আল্লাহর দরবারে কোনো তওবার রাস্তা খোলা আছে বলে আমি আবু বকরের জানা নাই, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে হযরতে আবু বকরের দরবার ছেড়ে দিলেন, গেলেন হযরতে উমরের কাছে। হযরতে উমরের কাছে যাওয়ার পরে একই কথা বললেন, হাল্লি মিন তাওবা ইয়া উমর, উমর, আমার জন্য কি আল্লাহর দরবারে কোন তওবার রাস্তা খোলা আছে? ওমর, আমি বড় একটি অপরাধ করে ফেলেছি। হযরত উমর ডেকে ডেকে বললেন, কি এমন অপরাধ তুমি করেছো রে সালাবা, কি এমন বড় অপরাধ তুমি করেছো? হযরতে সালাবা ডেকে ডেকে আগের কথাগুলোই বললেন। হযরত উমরও বললেন, উখরুজ মিন ইনদি, রে সালাবা, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, আমি তোমার জন্য আল্লাহর দরবারে কোনো তওবার রাস্তা খোলা আছে বলে আমার জানা নাই। হযরত উমরের দরবার থেকে বেরিয়ে আসলেন। হযরত উমরের দরবার থেকে বেরিয়ে আসবার পরে হযরতে সালাবার বুঝে আসলো আল্লাহর নবীর দরবার ছাড়া যাওয়ার আর কোনো জায়গা
জায়গা নাই, আল্লাহর নবীর দরবার একমাত্র আমার যাওয়ার জায়গা। হযরতে সালাবা গেলেন আল্লাহর নবীর নূরময় কদমে। আল্লাহর নবীর দরবার পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর নবীকে ডেকে ডেকে একই কথা বললেন, হাল্লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার জন্য কি আল্লাহর দরবারে কোন তওবার রাস্তা খোলা আছে? আল্লাহর নবী হযরতে সালাবাকে ডেকে ডেকে বললেন, রে সালাবা, তোমার হাত দুটি পিছন দিয়ে বেড়ি লাগানো, পায়ের মধ্যেও বেড়ি লাগানো, তোমার এই অবস্থা তো আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়। আমি তো তাবুকে যাওয়ার আগেও তোমার এমন অবস্থা রেখে যাই নাই, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তোমার হাতেও বেড়ি লাগানো, পায়েও বেড়ি লাগানো। এরে সালাবা, কি অপরাধ তুমি করেছো? আল্লাহর দরবারে কি অপরাধ তোমার? হযরতে সালাবা নবীজিকে ডেকে ডেকে বলতে লাগলেন, আমি আল্লাহর দরবারে এত বড় গুনাহ করেছি গো নবীজি। আমি আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাতকে রক্ষা করিনি। ইন্নী মা হাফিজু হুরমাতা আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ। আমি আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের সম্মান রক্ষা করিনি। ইন্নী ক্বাদ লামাসতু ইমরাতা আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়েছেন আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করে জিনা করেছি। ওগো নবীজি, আমার জন্য কি আল্লাহর দরবারে কোনো তওবার রাস্তা খোলা আছে? আল্লাহর নবী এই কথাটুকু শুনবার পরে সালাবার দিক থেকে আল্লাহর নবী বা তার নূরময় চেহারাটাকে সরায় দিলেন। নবীজির যখন চেহারা মুবারক সালাবার দিক থেকে সরায় নিলেন, সালাবার আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর দরবারে আমার তওবা পাওয়ার বুঝি রাস্তা ফুরায় গেল। নবীজির চেহারা মুবারক আমার দিক থেকে ফিরায় আনলেন। হযরতে সালাবা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মুবারক দরবার থেকে চিৎকার দিয়ে এক আওয়াজ দিয়ে বেরিয়ে এলেন। হযরতে সালাবার বিশ্বাস হয়ে গেল, আল্লাহর দরবারে বুঝি আমার আর তওবার কোনো রাস্তা খোলা রইল না। হযরতে সালাবা আল্লাহর নবীর দরবার থেকে বেরিয়ে আসবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রোনাজারি করে করে ডাকতে লাগলেন। আল্লাহকে ডাকিয়া ডাকিয়া বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি। আমি বারবার বারবার করে তওবা ভেঙে গুনাহ করি, আপনি বারবার তওবা কবুল করেন। আমি আবার তওবা ভেঙেছি, গুনাহ করেছি, আপনি আমার তওবা কবুল করে নেন। রোনাজারি করতে লাগলেন আল্লাহর দরবারে। হযরতে সালাবা মদিনা ছেড়ে দিলেন, ঘরবার ছেড়ে দিলেন, খানা পিনা তো বহু আগেই ছেড়ে দিয়েছেন। আল্লাহর দরবারে রোনাজারি করতে করতে তওবা করতে লাগলেন। হ্যাঁ ভাই, গুনাহ করি, গুনাহকে তো গুনাহই মনে করি না, গুনাহকে তো গুনাহই মনে করি না। নবীজি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাযুবাব। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবা। মুমিন তো তার গুনাহকে এমন মনে করে যে মাথার উপরে পাহাড়, এটা কখন ভেঙে পড়ে, কখন আমার ধ্বংস হয়ে যায়। পাপাচার কেমন মনে করে গুনাহকে? নবীজি বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি। নবীজি বলেন, পাপাচার ব্যক্তিরা গুনাহকে মশার মতো মনে করে, মাছির মতো মনে করে। নাকের আগা দিয়ে মশা উড়ে গেলে যেমন কিছুই মনে হয় না, মাছি ভন ভন করে উড়ে যায়, কিছুই মনে হয় না, পাপাচার গুনাহগুলোকে তেমন মনে করে। সম্মানিত হাজিরিন, হযরতে সালাবা ঘরবার ছেড়ে দিলেন, মদিনা ছেড়ে দিলেন, পাহাড়ের পাদদেশ বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। হযরতে সালাবা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের পাদদেশ দিয়া চূড়ায় উঠে গেলেন। রাতভর আল্লাহর দরবারে রোনাজারি করেন, কান্নাকাটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া তওবা করেন। রাত যত গভীর হয়, হযরতে সালাবার তওবার আওয়াজ তত বেড়ে যায়। জিন্দেগিতে বহু মানুষ এখানে এমন আছি যারা 2টা রাকাত নামাজ শেষ রাতে আল্লাহর দরবারে পড়ে সেজদা লাগায়া আল্লাহর দরবারে চাই নাই রে বাজান।
শেষ রাতের নামাজের এত দাম, এত দাম। আল্লাহর নবীজিকে শেষ রাতের নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাতের নামাজ পড়তে থাকেন, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কি জানেন? কিয়ামতের ময়দানে কোন নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবেন না, সব নবীরা যখন বলবেন নাফসি নাফসি, সেই বুখারীর বর্ণনা এসেছে, মাকামে মাহমুদ পাইয়া নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে যাইয়া আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদায় লুটায়া পড়বেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটায়া পড়ার পরে নবীজি বলেন, এত প্রশংসা বাক্য আমার আল্লাহ আমাকে ওই জায়গায় শিক্ষা দিবেন। কোন নবী, কোন আম্বিয়া দুনিয়ার জমিনে এতটা প্রশংসা বাক্য আল্লাহর করতে পারে নাই। আমি এতটা প্রশংসা বাক্য পাবো। ওই প্রশংসা বাক্যগুলো করিয়া করিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরদারাসাক, হাবিব আমার মাথা উঠান, সালতুতা, চান আপনাকে দেওয়া হবে, ইসফাত শাফা, শাফাত করেন, আপনার শাফাতের ইজাজত আমি আল্লাহ দান করে দিলাম। চিল্লাকান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আমার শাফাতের ইজাজত পাবেন সবার আগে, তার আগে কাউকে শাফাতের ইজাজত দেওয়া হবে না। নবী শাফাত করবেন আমাদের জন্য। আল্লাহর নবীর শাফাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিবে মিলায়া দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের পাদদেশ বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। রাতভর রুনাজারি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া তওবা করেন, কান্নাকাটি করেন। হযরতে সালাবার রুনাজারি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে পয়গাম পাঠালেন, হাবিব আমার সালাবার জীবনের গুনাহ মাফ করে সালাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হৃদয় বড় ব্যথিত হয়ে গেল। আল্লাহর নবী বড় ব্যথিত হয়ে গেলেন। সালাবাকে মদিনায় কোথাও পাওয়া যায় না। সালাবা এবার মদিনার থেকে দূরে চলে গেছেন। নবীজির সামনে সালাবার আসেন না। আল্লাহর নবী সালাবার তওবা কবুলের পয়গাম পাইয়া হৃদয়টা বড় ব্যথিত। সালাবা কোথায়? সালাবার তওবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমার সালাবাকে আমি আমার পাক জবানে তওবা কবুলের ঘটনা শোনাবো রে। সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, কে আছো আমার সাহাবায়ে কেরাম? দাঁড়াও দাঁড়াও, যাও যাও সাহাবাকে ডেকে নিয়ে আসো। কে আছো? দাঁড়াও, আমার সাহাবাকে আমি আমার পাক জবানে তওবা কবুলের ঘটনা শোনাবো রে। এবার ডান পাশ থেকে দাঁড়িয়ে গেলেন হযরতে আবু বকর আর হযরতে ওমর, বাম পাশে দাঁড়ালেন হযরতে আলী আর হযরতে সালমান। আল্লাহর নবী হযরতে আবু বকর আর হযরতে ওমরকে বসিয়ে দিলেন। বললেন হযরতে ওমর আর হযরতে সালমানকে, যাও 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 আমার সালাবাকে ডেকে নিয়ে আসো। সালাবার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমি নবীজির পাক জবানে আমার সালাবাকে তওবা কবুলের কথা শোনাবো। সুবহানাল্লাহ। হযরতে আলী আর সালমান বেরিয়ে গেলেন। হযরতে আলী আর সালমান পুরা মদিনার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া সালাবাকে খুঁজতে লাগলেন। ওরা মদিনায় চক্কর লাগালেন, কোথাও সালাবাকে পাওয়া যায় না। সালাবা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? হযরতে সালাবাকে খুঁজতে খুঁজতে মদিনার বাইরে চলে আসলেন। মদিনার বাইরে আসবার পরে পাহাড়ের পাদদেশ বেয়ে বেয়ে গিরিপথ বেয়ে পাহাড়ের চূড়ায় যখন যাবেন, পথিমধ্যে এক রাখালের সঙ্গে সাক্ষাৎ। হযরতে উমর আর হযরতে সালমান ডেকে ডেকে ডাক দিয়া বললেন, এ ভাই, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর একজন সাহাবী প্রতিনিয়ত তওবা করে করে আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করছে, আল্লাহর দিকে আগায়া যায়। এমন কোন সাহাবীকে কি তুমি দেখেছো? ও আলী ও সালমান, তুমি হয়তো এমন একজন সাহাবীকে খুঁজে বেড়াও যেই সাহাবীটা প্রতিনিয়ত আল্লাহর দরবারে তওবা করে যায়। ওই সাহাবীকে তো আমরা দেখি নাই,
কিন্তু ওর তরবার আওয়াজ রাত যত গভীর হয় আওয়াজ তত বেড়ে যায়। ওর তরবার আওয়াজ এত বেশি হয়, এত বেশি হয়, লোকালয় পর্যন্ত শোনা যায়। রাত গভীরে কি যেন ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে। হযরতে সালাবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া বলেন, ইলাহি أنت أنت وأنا أنا أنت الأواد بالمغفرة وأنا الأواد بالذنوب। রাত যত গভীর হয় হযরতে সালাবা আল্লাহকে ডেকে ডেকে ততই কান্নার নাজারের আওয়াজ বাড়িয়ে বাড়িয়ে বলেন, হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি বারবার বারবার করে গুনাহ করি, তওবা ভাঙি, আপনি বারবার ক্ষমা করেন, আবার আমাকে ক্ষমা করে দেন। হযরতে আলী আর সালমান পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে হযরতে সালাবাকে খুঁজে পেলেন। বুভুক্ষ জীর্ণ শীর্ণ শরীরে পড়ে আছেন হযরতে সালাবা, কয়েকদিনের না খাওয়া। হযরতে সালাবাকে যখন খুঁজে পেলেন, সালাবা তখন আল্লাহর দরবারে রোনা জারি করে যান। হযরতে আলী আর সালমান ডেকে ডেকে বললেন, এরে সালাবা, আর তোমার রোনা জারি করা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছেন। নবীজি তোমাকে পাক জবানে তওবা কবুলের ঘোষণা শোনাবেন। চলো চলো, নবীজি তোমাকে নিতে পাঠিয়েছেন, চলো আমাদের সঙ্গে মদিনায় চলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়াতে পারেন না হযরতে সালাবা, হযরতে সালাবা দাঁড়াতে পারেন না। হযরতে আলী এবার সালাবাকে ধরে ধরে উঠালেন। ডান হাতটা নিজের কাঁধের মধ্যে নিলেন, বাম হাতটা হযরতে সালমান নিজের কাঁধের মধ্যে নিলেন। পাহাড়ের পাদদেশে বেয়ে বেয়ে নিচে নামলেন। এবার মদিনার দিকে রওনা করলেন। যখন ওনারা মদিনার মধ্যে প্রবেশ করলেন, হযরতে বিলালের আযানে মদিনার মধ্যে মাগরিবের নামাজ হবে। হযরতে বিলাল ইকামত দিয়ে দিয়েছেন। নবী আমার মাগরিবের নামাজের ইমামতি করবার জন্য নবীর মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী মাগরিবের নামাজের ইমামতি করবার জন্য যখন দাঁড়া গেলেন, পিছন থেকে হযরতে ওমর আর হযরতে আলী আর সালমান সাহাবাকে ধরে ধরে নিয়ে আসলেন। মাগরিবের নামাজে প্রথম রাকাতে ওনারা এবার প্রথম রাকাতে আল্লাহর নবী তিলাওয়াত করছেন, পিছনের কাতারে এসে ওনারা তিনজন দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সূরা তাকাসুরের প্রথম আয়াত তিলাওয়াত করছিলেন, সাহাবা পিছনে নামাজের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী নামাজের মধ্যে তিলাওয়াত করছিলেন সূরা তাকাসুরের প্রথম আয়াত, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভুলে গিয়েছো। এই ভুলে যাওয়াটা তোমরা স্মরণে আনতে পারবে না। আল্লাহকে তোমরা একেবারেই ভুলে গিয়েছো। এই আয়াতের মর্ম অনুধাবনে হযরতে সালাবা বিকট আওয়াজে এক চিৎকার দিলেন। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিকট আওয়াজে চিৎকার দিয়ে নামাজের মধ্যেই দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী দ্বিতীয় আয়াতটা সুমধুর কণ্ঠে তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না কবরের মাটি তোমাদের মুখে যাবে, কবরের মাটি তোমাদের পেটে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ ভুলে যাওয়ার অবস্থা থেকে ফিরে আসতে পারবে না। এই আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিকট এক আওয়াজে চিৎকার দিলেন। এই আয়াতের মর্ম অনুধাবনে হযরতে সালাবা বিকট আওয়াজে চিৎকার দিয়ে জমিনের মধ্যে লুটায় পড়লেন। হযরতে সালাবা আর দাঁড়াতে পারেন না, মাটির মধ্যে চিত হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করবার পরে নবী আমার ডেকে ডেকে হযরতে সালমানকে বললেন, ও সালমান, ইমদাহ আলাইহিল মা, দেখো তো আমার সালাবার কি হলো, সালাবাকে আবার জাগ্রত করা যায় কিনা, সালাবার মাথায় পানি ঢালো, দেখো তো আমার সালাবার কি হলো, সালাবাকে আবার হুশে ফেরানো যায় কিনা। আল্লাহর নবী হযরতে সালমানকে বললেন, সালমান ঢালো, পানি ঢালো, সালাবার মাথায় পানি ঢালো। হযরতে সালমান সালাবার বুক বরাবর মাথাটা নিয়া মাথাটাকে এবার তুলিয়া নবীর দিকে চেহারা দিয়া তাকাইয়া আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, সালাবার মাথায় পানি ঢেলে আর কোনো লাভ নাই গো,
আপনার সাহাবা তওবার আগুনে পুড়ে পুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হইয়া রাফিকে আলার পরম বন্ধু হইয়া দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহর নবী বড় ব্যথা পেলেন হৃদয়ে। নবীজির পাক জবানে তওবা কবুলের ঘোষণা শোনাবেন, নবী শোনাইতে পারলেন না। সালাবার মৃত্যু হয়ে গেল নামাজের মধ্যে। আল্লাহ নবী ঘোষণা করলেন, এরে সালমান ওয়ালি, দ্রুত ওর জানাজার ব্যবস্থা করো। আমি নবীজি আজকে নিজে আমার সালাবার জানাজা পড়াবো, দাফন কার্যে যাব। সুবহানাল্লাহ। হযরতে সালাবার জানাজার ব্যবস্থা করা হলো। হযরতে সালাবাকে শুইয়ে রাখা হয়েছে। হযরতে সালাবা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা নিথর দেহে পড়ে রইলেন। নবীজিও পাশে বসা। পিছন থেকে ছোট্ট মেয়ে খিমসানাটা এসে আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো আল্লাহর নবী, আপনার যদি ইজাজত হয় আমি আমার বাবার লাশের পাশে বসে বাবার মলিন মুখখানা একবার দেখতে চাই। নবীজি খিমসানাকে ইজাজত দিয়ে দিলেন। খিমসানা এবার বাবার লাশের পাশে আসিয়া কপালের মধ্যে জুতো হাতটা রাখিয়া বাবাকে ডাকিয়া ডাকিয়া খিমসানা বলে, ও বাবা, আপনি তো জানতেন দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আপনি ছাড়া দুনিয়ার জমিনে প্রিয় আমার আপনার কেউ নাই। বহুদিন হয় আমার মাটাও গত হয়েছেন, আমার মায়ের মুখখানাও আমার স্মরণে নাই। বাবা, আপনি একমাত্র আমার আপনজন ছিলেন, দুনিয়ার জমিন ছেড়ে আপনিও চলে গেলেন। ও বাবা, আপনি আমাকে কার কাছে দিয়ে গেলেন? হযরতে সালাবার ছোট্ট মেয়েটা খিমসানা কপালের মধ্যে হাত রাখিয়া বাবাকে ডাকিয়া ডাকিয়া কথাগুলো বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাকিয়া ডাকিয়া খিমসানাকে বললেন, এরে খিমসানা, তোমার কান্না করবার কোনো কারণ নাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহর নবী ঘোষণা করলাম, আজ থেকে আমি নবীর কন্যা ফাতেমা তোমার বোন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্ত্রীটাও তোমার মায়ের মতো, আমি নবীজি তোমার বাবার মতো। খিমসানা, কান্না করিও না। খিমসানা এবার ডেকে ডেকে আল্লাহর নবীকে বলে, হাবিব আমার, আপনার পাক জবানের এই কথাটুকুন শুনিয়া আমার জিন্দেগীর সব দুঃখ যাতনা ভুলে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে খিমসানা এবার বাবার লাশের জানাজার জন্য প্রস্তুতির জন্য অধীর আগ্রহে রইলেন। আল্লাহর নবী এবার হযরতে আলীকে দ্রুত করতে বললেন যে সাহাবা জানাজার ব্যবস্থা করো। গোসল দেওয়া হলো। আল্লাহর নবী এবার নিজেই জানাজার ইমামতি করলেন। হযরতে সাহাবা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার জানাজার পরে নবীজি এবার দাফন কার্যের জন্য যখন পিছনে পিছনে যাচ্ছিলেন, হযরতে আলী বলেন যে আমি তাকায়া দেখলাম নবীজি আজকে এমন একটা কাজ করছেন, নবীজিকে মদিনার জমিনে এমন কাজ করতে আগে কখনো দেখা যায় নাই। আল্লাহর নবী এই কাজটা কেন করলেন এটা জিজ্ঞাসা করতে আমার বড় মনে চায়। হযরতে আলী বর্ণনা করেন, আমি আল্লাহর নবীকে আজকে সালাবার জানাজার পিছনে পিছনে দাফন কার্যে যাওয়ার সময় আমি তাকা দেখলাম নবীজি আজকে এমন একটা কাজ করেছেন, আল্লাহর নবী এর আগে মদিনায় কখনো এমন কাজ করেন নাই। আমার জানতে বড় মনে চায় নবীজি কেন এই কাজটা করলেন। ভিড়ের কারণে আমি আল্লাহর নবীজি পর্যন্ত যাইতে পারলাম না। রাতের বেলায় আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করব বলে মনোসংকল্প করলাম। আল্লাহর নবী দাফন কার্য শেষ করিয়া নবীজি যখন বাড়ির দিকে ফিরে আসলেন, আল্লাহর নবীর কাছে হযরতে আলী চলে গেলেন। হযরতে আলী আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে নবীজিকে ডাকিয়া ডাকিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেন আজকে এমন একটা কাজ করলেন যে কাজ মদিনার জমিনে আপনাকে আগে করতে দেখা যায় নাই। আমি তাকায়া দেখলাম আপনি আপনার জুতা মুবারক খুলে হাতের মধ্যে নিলেন,
কেন এমন করলেন গো নবী? আপনি তো আগে কখনো কোনো জানাজা এমন করেন নাই। বহু জানাজা আপনি পড়িয়েছেন, বহু জানাজা আমরাও পড়েছি, কোনো জানাজায় আপনাকে এমন করতে দেখা যায় নাই। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া হযরত আলীকে বললেন, ও আলী, তুমি তো জানো না আমার সালাবা আল্লাহর দরবারে এতটা খাঁটি দিল নিয়া তওবা করেছে রে। আমার সালাবার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, এতটা পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার জানাজা পড়বার জন্য আসমানের দুয়ার খুলে ফেরেশতাদের ইজাজত দিয়েছেন দুনিয়ার জমিনে সালাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য। চিল্লা একবার পড়া যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, রে আলী, তুমি তো জানো না আমার সালাবা আল্লাহর দরবারে এতটা খাঁটি দিল নিয়া তওবা করেছে রে। আমার সালাবার তওবা কবুল আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই করেছেন, এতটাই করেছেন। আমার সালাবার তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দুনিয়ার জমিনে এত ফেরেশতা নাজিল করে দিয়েছেন। মা কাদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ও আলী, তুমি তো জানো না, তুমি তো জানো না মদিনার জমিনে আমি আজকে নবী আমার নূরময় কদম ফেলবো রে, মদিনার জমিনে আমি হাঁটবো, কিন্তু আমি নবীজির পা মুবারক ফেলবো এমন ফাঁকা জায়গা আজকে মদিনায় আমি খুঁজে পাই না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মদিনায় আজকে আমার পা ফেলবো, ফেরেশতার আধিক্যের কারণে এতটুকুন ফাঁকা জায়গা আমি নবী আজকে খুঁজে পেলাম না। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গাড়িটাও পড়ায় পড়ে যেতে নিছিল। এই গত 2 মাস আগে আমার ভাইগনা 29 দিন হাসপাতালে ছিল, জ্ঞান নাই, 6-7 লক্ষ টাকার মতো খরচ, ফেরানো যায় নাই, চলে গেছে। আমার আপন ভাইগনা, ফেরানো যায় নাই, চলে গেছে দুনিয়া থেকে। আর কখন ডাক আসে আল্লাহর দরবারে শূন্য হস্ত নিয়ে যদি যান, যান, উপায় নাই। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করেন। এখন থেকে একটা হাদিস শোনাবো। নবীজি এখানে মৃত্যুর স্মরণ করাইছেন, নিজেও মৃত্যুর স্মরণের কথা বলছেন, দুনিয়াবাসীকে মৃত্যুর স্মরণ করতে বলছেন। এই হাদিসটা শোনায় আমি আমার আলোচনা নীতি টানবার চেষ্টা করবো। শুনেন বাজান, এখানে পাপাচারদের মৃত্যুর কথা বলা হয়েছে। পাপাচার ব্যক্তি কবরের কাছে গেলে কিছু তো শুনেন না বাজান, যান তো কবরের পাশে লাশ নামায় রাইখা আসেন। পাপাচারের কবরে কবর ডাক দিয়ে তারে কি কয়, কি কয় তারে, এটা তো জানেন না। 2640 নম্বর হাদিস, সুনানে তিরমিজির বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাল্লা। আল্লাহর নবী সরদারে কুল কায়নাত হাবিব আমার একবার নামাজ পড়াবার জন্য ঘর থেকে বেরোলেন। আল্লাহর নবী ঘর থেকে বেরোনোর পরে নবীজি এবার মসজিদে নববীতে প্রবেশ করলেন। ঢুকবার পরে আল্লাহর নবী তাকায়া দেখেন, ফারাআন নাস ইয়াকতাশিরুন। আল্লাহর নবী তাকায়া দেখলেন মসজিদে নববীর মধ্যে কিছু যুবক বসে বসে অট্ট হাসি দেয়, মসজিদে বৈশা জোরে জোরে হাসে। এমন মানুষ আছে না, আছে না? মসজিদে বৈশাও হাসে। নবী তাকায় দেখেন সাহাবায়ে কেরামের একটা জামাত মসজিদে বৈশা জোরে জোরে হাসে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জামাতকে ডাকিয়া ডাকিয়া নবী আমার বলেন, ফাকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ রাখো রে, কেননা যদি আজকে মৃত্যুর কথা স্মরণ রাখতা আমি তোমাদেরকে এমন অট্টহাসি মসজিদের মধ্যে দিতে দেখতাম না। ফাকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত। যে মৃত্যু তোমার নাম ও নিশানা পর্যন্ত মিটা দেবে সেই মৃত্যুর কথা স্মরণ করো।
আল্লাহর নবী এবার বলতে লাগলেন ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন, কেননা কবরের উপরে এমন কোনো দিন নাই বাজান যেদিন কবরটা ডাকিয়া আপনি পানবাড়ির মানুষগুলাকে না বলে, আমি মুফতি মাওলানারে না বলে, এবারের ও বাড়ির মানুষগুলাকে ডাকিয়া কবর না বলে। নবীজি বলেন কবর দুনিয়ার জমিনের সব দিন, যেদিনই সূর্য ওঠে সেদিনই কবর ডাকিয়া দুনিয়ার জমিনের মানুষগুলাকে বলে فإنه لم يأتي على القبر يوم إلا وقد تكلم فيه, কবর ডাকিয়া বলে আনা বাইতুদ্দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি কবর অন্ধকার মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিত একটা ঘর। কথা ঠিক কিনা? নবীজি বলেন এ কবর ডাকিয়া প্রতিদিন এই কথাগুলো বলতে থাকে। কবরটাকে আপন বানানো যায় নাই, এজন্য কবরের কথাও শোনা যায় না। দিলের কান থাকলে কবরের কথাও শোনা যায়। নবী আমার ডাকিয়া বলেন কবর মানুষদেরকে ডাকিয়া এই কথাগুলা বলতে থাকে। কবর যখন ডাকিয়া মানুষকে এই কথাগুলা বলে, মানুষ তো দিলের কান দিয়া শুনে না, মানুষ শুনতে পায় না, বিধায় দুনিয়ার কাজেই মত্ত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যেদিন মারা যাবে সেদিনও মানুষের ব্যস্ততা থেকেই যাবে। ওই দিনও ঘরে দেখা যাবে লবণ নাই, না হলে মরিচের ফাঁকি নাই। কথা ঠিক কিনা? ওদিন লবণের ফাঁকি নাই, ওদিন মরিচ নাই, ওদিন ঘরের মধ্যে কোনো একটা অভাব আছে, লেগেই আছে। এই অবস্থায় মানুষ মারা যাবে। আপনি যখন মারা যাবেন মানুষ আসবে, দেখবে, চলে যাবে, কেউ সঙ্গী হবে না। মানুষ আইব রে এক নজর দেখিবার তরে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিবার তরে, মানুষ আইব রে। দেহ কাচার অচিন পাখি উইরা যেদিন যাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিবার তরে, মানুষ আইব রে। কথা ঠিক কিনা? সেদিনও মানুষ আসবে, দেখবে, চলে যাবে। এই জন্য বাজান কবর ঘরটাকে আপন বানান। কারণ নবীজি একবার সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার আল্লাহু আকবার জোরে তাকবীর দিয়া সুবহানাল্লাহর তাসবিহ জোরে বলেন। নবী আমার কবরের পাশে দাঁড়াইয়া জোরে আল্লাহু আকবারের ধ্বনি দেন। সাহাবায়ে কেরাম বুঝেন না, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ওগো নবীজি সাদের কবরের পাশে দাঁড়াইয়া কেন জোরে তাকবীর দিলেন গো নবী? আল্লাহ নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শোনো, জানো না, তোমরা তো জানো না আমার সাদ এবং সাহাবী যেই সাদের মৃত্যুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপা উঠেছিল রে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আমার সাদ এবং সাহাবী যেই সাদের মৃত্যুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। আমার সাদের মৃত্যুর পরে জানাজা পড়বার জন্য 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি সাদের কবরের পাশে দাঁড়ানোর পরে আমি খেয়াল করে দেখলাম, আমি নবীজি অনুধাবন করলাম আমার সাদের কবরের মাটিটাও দুই পাশ থেকে চাপা দিতে চায়। এর বাজার সাদ বিন মুআয এমন সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে। আপনি আমি কে? আপনার আমার তো নামাজও ঠিক মতো নাই, আমার আপনার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপবে তো দূরের কথা, আমি তো ঠিক মতো নামাজও পড়ি না। আল্লাহর দরবারে যাওয়ার পরে না জানি কবর আমার সঙ্গে কি আচরণ করে, না জানি কবরটা আমার সঙ্গে কি আচরণ করে। সাদ বিন মুআযের কবরটা তো সাদ বিন মুআযের এত ফজিলত থাকার পরেও সাদ বিন মুআযকে দাবানি দিবার চায়। আল্লাহর নবী এই জন্য জোরে তাকবীর পড়লেন, আল্লাহর নবী এই জন্য জোরে তাসবিহ পাঠ করলেন। এবাজান কবর ঘরটাকে আপন বানাইতে পারেন নাই। বাড়ি সুন্দর সাজিয়েছেন, টাইলস করেছেন, বিল্ডিং করেছেন, দোয়া পাকা ঘর করছেন, সুন্দর করে মেঝে পাকা করছেন, কবর ঘরটাকে আপন করতে পারেন নাই। আসলে ওইটাই আপন ঘর ছিল।
বড় বাড়ি বড় ঘর বানাইয়া একা একা যাইতে হবে চলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার কবর যে হবে বসতি। সাথীও নাই বাতিও নাই কবরে একা একা কেমনে থাকবো সেই ঘরে। সাপে কাটবে গুরজো মারবে হায়রে হায়, সাপে কাটবে গুরজো মারবে হায়রে হায়, আগুনও জ্বালাইয়া দিবে কলিজা। বাজান এখনো পর্যন্ত চোখ দিয়া পানি আসে না, দেখছেন দিল কত শক্ত। আল্লাহ বলেন আমার ভয় তো পাথরও কাঁদে, পাথরের কান্নায় পানি ঝরিয়া ঝরিয়া নহর প্রবাহিত হয়। কোরআনে আছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে। দিলটা কত শক্ত হয়েছে, আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি আসে না, আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি আসে না। বাজান এজন্য বলি কবর ঘরটাকে আপন বানান। নবীজি বলেন কবর মানুষকে দুটা ভাগে আলাদা করে নেয়। আমি জানি না আমার কবর আমার জন্য কেমন হবে। আমি আমার কবরের সামনে যাওয়ার পরে কবরটা আমাকে ডাকিয়া ডাকিয়া কোন কথাগুলো বলবে। যদি কবর পাপাচারদের মতো আচরণ করে, মুমিনদেরকে একরকম কথা বলে, পাপাচাররে আরেক রকম কথা বলে, কবর যদি আমারে ডাক দিয়া কয় পাপাচার ব্যক্তির মতো কথাগুলা, তাহলে কিন্তু আমার উপার নাই। আল্লাহর নবী সরদারে কুল কায়নাত বলেন আম্মা ইযা দুফিনাল আব্দুল ফাজির বিল কাফির, কাফের ব্যক্তিটাকে কবরে নিয়ে যাওয়ার পরে লাশ দেখার পরে কবর ডাকিয়া ডাকিয়া কয়, অনুরূপ পাপাচারের লাশ দেখিয়াও কবর ডাকিয়া ডাকিয়া কয় ফায়াকুলু লাহুল কবরু লা মারহাবাম বিকা ওয়ালা হালা। আমার কবরের সামনে আমার লাশ নিয়ে যাওয়া হলো, আমার কবরের সামনে আমার লাশটাকে রাখবার পরে কবর যদি ডাক দিয়ে আমারে কয় লা মারহাবাম বিকা ওয়ালা হালা, এ বেটা, এ মুফতি সাহেব, এ মৌলানা সাহেব, তোর জন্য আমি কবরের কাছে কোনো সুস্বাগতম নাই। আমি এই মজলিসের সবচেয়ে বড় গুনাহগার, আমি এই মজলিসের সবচেয়ে বড় গুনাহগার, আমি এই মজলিসের সবচেয়ে বড় গুনাহগারে বাজান। আপনার পায়ে হাত রেখা বলা যায় আমি দূর থেকে আসছি, মুসাফির মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আমার দোয়াটাও কবুল করবেন। আমি নিজের এই মজলিসের সবচেয়ে বড় গুনাহগার মনে করি। বাজান কবর যদি আমার ডাক দিয়া কয় এই মুফতি সাহেব, তুই তো সবচেয়ে পাপাচার ব্যক্তি ছিলি দুনিয়ার জমিনে, লা মারহাবাম বিকা ওয়ালা আহলা, তোর জন্য আমি কবরের কাছে কোনো সুস্বাগতম নাই, কোনো সম্ভাষণ নাই। আমা ইন কুনতা লা বাগাদামাইয়ামশি আলা যাহরি ইলাইয়া। বাজান একটা কথাও বানায়া বলি না, নবীজি বলছেন পাক জবানে আসে, সুনানে তিরমিজির বর্ণনা। নবী বলেন কবর বলবে ডাক দিয়া পাপাচার রে, পাপাচারে ডাক দিয়া কবর বলবে আমা ইন কুনতা লা বাগাদামাইয়ামশি আলা যাহরি ইলাইয়া। দুনিয়ার জমিনে যারা সবচেয়ে পাপাচার ছিল, যারা আমার কাছে অপছন্দনীয় ছিল, তাদের মধ্যে তুই বেটা ছিলি অন্যতম। আমা ইন কুনতা লা বাগাদামাইয়ামশি আলা যাহরি ইলাইয়া ফাইদা বুলিতু কাল্লাম। আজকে আসছো আমার কাছে, আজকে তাকা দেখবা আমি কবরের আচরণ তোমার সঙ্গে কেমন হয়। নবীজি বলেন এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে হাত্তা ইয়ালতাকিয়া আলাই, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে নবী। এবার হাত দিয়া দেখাইছেন, হাত দিয়া জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হতো। মা আম্বাতাতিল্লাহ, একবার নিঃশ্বাস ফেললে জমিনের সবুজ তরুলতা গাছপালার জন্মাইতো না। এমন বিষধর সাপ পাপাচারের কবরের মধ্যে দেওয়া হয় বাজান। এই জন্য কবর ঘরটাকে আপন বানানোর চেষ্টা করে। কারণ কবর ঘর যদি আপন না হয়, এটা আলামে বারজাখের প্রথম ঘাঁটি, এটা প্রথম কবরের প্রথম রাতটা যদি ভালো না হয়, কবরের জিন্দেগি ভালো হবে না। কবরের জিন্দেগি যদি ভালো না হয়, আখিরাতটাও ভালো হবে না। হ্যাঁ, পর্দারণের মা বোন, কবর ভালো বানান, কবরটাকে সুন্দর করবার চেষ্টা করেন।
নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কবর ঘর তোমার যদি ভালো না হয়, কবর ঘর তোমার যদি ভালো না হয়, এই কবর ঘরে যাওয়ার পরে দেখবেন যদি এটা যদি সবচেয়ে আমার জন্য দর্দনাক হয়ে যায়, তখন কিন্তু আমার আর উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে এই কবর ঘরে যখন আমি যাব, যাওয়ার পরে কবর ডাক দিয়ে আমাকে এই কথাগুলো বলবে। নবীজি আরো বলেন যে এবার যদি পাপাচার যদি হয়, তাহলে তার এই কবরটাকে জাহান্নাম থেকে গর্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী আরো বলেন যদি মুমিন হয় তাহলে কবরটা তার জন্য সুন্দর হবে। ওয়াম্মা ইযা দুফিনাল আব্দুল মুমিন, ব্যক্তিটা যদি মুমিন হয় তাহলে কবরটা তার জন্য সুন্দর হবে। কেমন সুন্দর হবে? নবীজি বলেন যে এত সুন্দর হবে, কবরের মধ্যে যাওয়ার পরে কবর তাকে ডাক দিয়া বলবে, মারহাবাম বিকা ওয়া আহলা, তোমারে আমি সম্ভাষণ জানাই, স্বাগতম জানাই। আমা ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, দুনিয়ায় যারা আমি কবরের কাছে পছন্দনীয় ছিল, ওদের মধ্যে তুমি ছিলে অন্যতম। সুবহানাল্লাহ। এরপরে কবর বলবে যে এই কবরে আজকে তুমি চলে আসছো, ফাইদা বুল্লি তুকাল ইয়াউমা সিনতা ইলাইয়া ফাসাতারাসানি বিকা, আমি কবরের আচরণ তোমার সঙ্গে কেমন হয় এটা তুমি আজকে তাকায়া দেখবা। কবরের মধ্যে এবার এই ব্যক্তিটা মুমিন যদি হয়, এই মুমিন ব্যক্তির উদাহরণ শোনেন, মুমিন ব্যক্তির সিফাত শোনেন। মুমিন ব্যক্তি কোরআনওয়ালা ব্যক্তি, কোরআনের সঙ্গে দিল লাগায় রাখে ব্যক্তি, কোরআনের ঘরের সঙ্গে দিল লাগানো ব্যক্তি। নবীজি বলেন, মান জাআলাল কোরআনা আমামা কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনের সঙ্গে তার সম্পর্ক বানাবে, কোরআনের সঙ্গে দিল লাগাবে, কোরআনকে তার সাথী বানাবে, সঙ্গী বানাবে, কোরআন তাকে ডানেও নেবে না, বামেও নেবে না, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা মানুষগুলা, এদেরকে সেদিন কবর ডাক দিয়া বলবে, আমি কবর তোমার জন্য সুস্বাগতম জানাই, সম্ভাষণ জানাই। আজকে যখন আমি কবরের কাছে আসছো, তখন আমার আচরণ কেমন হয় তুমি তাকায়া দেখবা। এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে কবর তার জন্য এতটা প্রশস্ত হয়ে যাবে, যতদূর পর্যন্ত তার দৃষ্টিসীমা যায় ততদূর পর্যন্ত তার কবরটা আল্লাহ তাআলা প্রশস্ত বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনওয়ালা বান্দা যারা, এই কোরআনের সঙ্গে যারা দিল লাগায় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে এই ফ্যাসিলিটিটা দান করবেন। এই বান্দাদেরকে কবরের মধ্যে এই প্রথম রাতটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকতময় বানায় দিবেন।